দুদিন আগেই দেখা গিয়েছে ঝাড়গ্রাম শহরের হাতি তাণ্ডবে একজন ব্যক্তির মৃত্যু ঘটে এবং সেই রাতেই একটি হাতি গুরুতর আহত হয়ে পড়ে এবং পরের দিন হাতিটি মারা যায়। সেই হাতিটি শিরদাঁড়াতে ঘোড়াবাটি সদস্যরা গরম লোহার শিক ঢুকিয়ে মেরে ফেলেছে, এমনটাই দাবি তুলেছেন সাধারণ মানুষ। তারপরে বন দপ্তর এবং বনমন্ত্রী বীরবাহা হাঁসদার কোনো প্রতিক্রিয়া দেখতে পাননি সাধারণ মানুষ, যার ফলে সাধারণ মানুষ বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা ও ডিএফও এর পদত্যাগের দাবি তোলেন এবং সেই দাবি নিয়ে সরব হলেন পশ্চিমবঙ্গ কর্মী সমাজ। সোমবার বিকেল 4টে নাগাদ ঝাড়গ্রাম নতুন বাসস্ট্যান্ড থেকে পথসভা র্যালির মধ্য দিয়ে এই আন্দোলন কর্মসূচি শুরু হয়। প্রতিটি মানুষ বন দপ্তর মন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ তুলে এই র্যালির সাথে সামিল হয়। 15 আগস্ট যে হাতিটা যে নৃশংসভাবে খুন করা হলো, এটা খুন, এটা অন্য কিছু না, এটা খুন। বন দপ্তরের দ্বারা হাতিটাকে খুন করা হলো এবং সেই যে হাতিটা খুন করা হলো সেই ব্যাপারে এখনো পর্যন্ত বন দপ্তরের কোনো হেলদোল নেই। আমি একটা কথা বলতে চাই, যখন হাতিগুলো গায়ে গায়ে ঢুকে তখন তো কোনো গায়ের লোক হাতিগুলোকে ওরকম আক্রমণ করে না, কোন রকম ভাবে বর্ষা বা তীর ঢুকায় না। আজকে কেন বন দপ্তর এই কাজটা করলো? আজকে বছর পর বছর যখন গ্রামে ঢুকছে তখন বন দপ্তরের খেয়াল থাকে না। আজকে শহরে, ঝাড়গ্রাম শহরে যখন 5 থেকে 6 ঘন্টা হাতিকে ঢুকলো, শুনে একটা হাতিকে মার্ডার করা হলো। ধিক্কার জানাই এরকম বন দপ্তরকে, এবং এই জন্য ডিএফও এবং বনমন্ত্রীর আমি পদত্যাগ চাই। সমাজের প্রত্যেকটা মানুষ চাই এই ডিএফও এবং বনমন্ত্রীর ইস্তফা দিক, কারণ এরা মানব এবং হাতি দুটোর কোনোটাই সুরক্ষা করতে পারে না। যারা এই সুরক্ষা করতে ব্যর্থ তাদের এই দায়িত্ব থাকাটা উচিত নয়। কিসের জন্য এই বন দপ্তরটা থাকবে? বন দপ্তর রাখার কি দরকার? হাতি দলানোর নাম করে কোটি কোটি টাকার তজরজ করার জন্য প্রতিদিন এক একটা রেঞ্জে 50-60 টাকার হাতি দলানোর বিল আছে, অ্যালটমেন্ট হয়। হাতি দলানোর ওই টাকাটা নষ্ট না করে ওটা হাতির বাসস্থানে কাজে লাগানো যেতে পারে। কোথায় গেল পাহাড়ি ঝর্ণা, এই ময়ূর ঝর্ণা 2006 সালের সেই স্কিমটা গেল কোথায়? কংক্রিট সিদ্ধান্ত নিয়ে কংক্রিট সমাধান করো, যেটাই হাতি এবং মানব দুটোই ঠিকঠাক থাকতে পারবে। শুধু মানুষ যখন কোন একটা ছেলে হাতি ঢুকেছে গিয়ে ছবি তুলছে, তখন বন দপ্তর গিয়ে তার মোবাইলটা কেড়ে নিচ্ছে এবং বলছে তাকে মামলা দেওয়া হবে। তাকে নিয়ে গিয়ে আবার ঘুষ চাইছে, যাই টাকাবে না হয় তোর নামে মামলা করা হবে। এরকম ঘটনা ঘটেছে। হুলাবাড়ির যে ছেলেরা নিতান্তই গরিব ঘরের ছেলে, তাদের ন্যায্য মূল্যটা পায় না। হাতি দাঁড়ানোর নামে যে ওদের যে বেতনটা থাকে সেই বেতনটা পর্যন্ত দেওয়া হয় না। তাহলে কোথায় যাচ্ছে এত টাকা? এই কোটি কোটি টাকা কোথায় যাচ্ছে? জঙ্গল মহলের প্রত্যেকটা রেঞ্জার মানে রেঞ্জ অফিসার কোটি কোটি টাকার মালিক হচ্ছে। কিভাবে? এই হাতি দাঁড়ানোর টাকা তছনছ করে।